কারণ ক্যাট মোটামুটি এখন সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু বেশিরভাগ পাওয়া যায় ডল ফেস। কিন্তু আপনার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম পাঁচ ফেস, যেটা দেখতে পাচ্ছেন ওনার কোলে দুটো আছে, কিন্তু একদম 5 ফেসের, এবং কোয়ালিটি দেখে বুঝতে পারছেন। এর পুরো কালারটা দেখুন, দারুণ সুন্দর কালার এসছে, এক্সট্রিম কোয়ালিটি, হেভি বোন, একদম তুলোর মতন বডি। ঠিক আছে, দুজনেরই কপার আই কি? হ্যাঁ হ্যাঁ, ইয়েলো কিন্তু নয়, এটা হচ্ছে কপার আই। এই দেখুন, দেখতে পাচ্ছেন আইটা কিন্তু মারাত্মক অ্যাক্টিভ। প্রতিটা ডগ দেখুন চোখটা খুলে রেখেছে, একদম 5 ফেস। ফেসটা একটু দেখুন, ফেসটা দেখুন। হ্যাঁ, আর এটা হচ্ছে ফার। আরে বাপরে, আমি পুরোটা দেখাচ্ছি। বুঝতে পারছেন কি কোয়ালিটি আপনার বাড়িতে নিয়ে যেতে চলেছেন। সেই জন্যই বলছি আপনারা আসুন, এসে এইভাবে দেখুন। দাদার ঘরে সব ছাড়া থাকে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন যে দাদা ক্যাটের একটু ভিডিও আনুন। বহুদিন আগে ক্যাটের ভিডিও এসেছিল, তারপর মাঝে অনেকদিন ক্যাটের ভিডিও আসছে না, তো আজ আবার চলে এসেছি ক্যাটের ভিডিও নিয়ে। পার্সিয়ান ক্যাট আপনারা বহু জায়গায় পেয়ে যান, এখন মোটামুটি সব জায়গায় পার্সিয়ান ক্যাট অ্যাভেলেবেল থাকে, কিন্তু তার মধ্যে বেশিরভাগই থাকে ডল ফেসের। কিন্তু আজকে আমি যেখানে চলে এসেছি, এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ 5 ফেসের পার্সিয়ান ক্যাট। তো আজকের ভিডিওটিতে এই পার্সিয়ান ক্যাটের যাবতীয় ডিটেলস থাকবে। এটি কোথায়, কিভাবে আসবেন, কিভাবে কালেক্ট করবেন, এবং এর প্রাইস কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে। এবং এখানে মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। এবং ওনার কাছে আমি কথা বলে যেটা জানতে পারলাম, প্রায় 30টার উপরে পার্সিয়ান ক্যাট আছে যেগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। ফলে বহু মানুষই কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, সবার প্রথম বলুন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা। একদম, নতুন বছরে আমাদের প্রথম ভিডিও হচ্ছে এটা। বহুদিন ধরে মানুষ কমেন্ট করছিল দাদা ক্যাটের ভিডিও আসছে না অনেকদিন, আজকে আবার ক্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। এবং আপনার কাছে এটা স্পেশালিটি, সেটা হচ্ছে আপনার কাছে সম্পূর্ণ 5 ফেসের ক্যাট পাওয়া যায়। সবই কারণ ক্যাট মোটামুটি এখন সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু বেশিরভাগ পাওয়া যায় ডল ফেস। কিন্তু আপনার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে একদম 5 ফেস, যেটা দেখতে পাচ্ছেন ওনার কোলে দুটো আছে, কিন্তু একদম 5 ফেসের, এবং কোয়ালিটি দেখে বুঝতে পারছেন। এবং যারা দুজন কোলে আছে, এ দুটো কিন্তু সেলের জন্য নয়, কারণ এরা হচ্ছে অলরেডি চ্যাম্পিয়ন, তাই তো? হ্যাঁ, এরা শো পারপাস, এগুলো হচ্ছে এদেরকে ডিসপ্লের জন্য আমি রেখেছি। এই কোয়ালিটি আপনারা পাবেন। একদম বুঝতে পারছেন, এই দুটো কিন্তু সেল পারপাস নয়, শো পারপাস। অর্থাৎ দাদার থেকে আপনি কি কোয়ালিটির ক্যাট নিয়ে যাবেন সেটা এখানে দেখে এলে বুঝতে পারবেন। এদের এখন বয়স, এদের মোটামুটি প্রায় 10 মান্থ 1 ইয়ার হয়ে গেছে। আর এ হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন, ডান দিকে যে আছে গতবারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন ফাইনাল যাদেরকে নিয়ে যাবেন তাদের ফাইনাল লুক কি আসবে সেটা দেখানোর জন্যই দাদা এদেরকে নিয়ে এসেছেন। এগুলো কিন্তু সেল না, তবে এই কোয়ালিটির ক্যাট আপনারা পাবেন। এবং আপনার কাছে মোটামুটি 30টার মতো অ্যাভেলেবেল আছে যেগুলো সেল পারপাস এই মুহূর্তে আছে, সেগুলো সেল পারপাস, এবং মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। এবং এখান থেকে কি ডেলিভারি ব্যবস্থা আছে? না, ডেলিভারি ব্যবস্থা আমার নেই। এর আগেও যারা নিয়েছেন আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছেন, আমি শুধু তাদের বেড়ালটাই প্রোভাইড করি। যাবতীয় কাছে হোক দূরে হোক সবাই আমার বাড়িতে এসে দেখে নিয়ে যায়। কারণ দেখে নিয়ে গেলেই জিনিসটা আমার মনে হয় ভালো হয়। একদম ঠিক কথা। ফলে বুঝতে পারছেন, ফলে আপনাদের কিন্তু এখানে এসে কালেক্ট করতে হবে। আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার এবং এখানে কিভাবে আসবেন এর A to Z ভিডিওতে শেয়ার করে দেবো। এবং ভিডিওর উপরের কোনায় যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখছেন, এটাই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন এবার একে একে ক্যাটগুলো দেখে নিই। ওকে বন্ধুরা, চলে এসছে ক্যাট। দাদা এদের বয়স? এদের 5 মান্থ হচ্ছে, এদের দুজনেরই বয়স আছে। এবং এর আইটা দেখুন, আগে বলে দিই এক এক করে, একদম কপার আই আছে। ঠিক আছে, দুজনেরই কপার আই কি? হ্যাঁ হ্যাঁ, ইয়েলো কিন্তু নয়, আপনারা একটু দেখে নিতে পারেন। কপার আই, এই দেখুন, দেখতে পাচ্ছেন আইটা নয় কিন্তু কপার আই। আর গ্রে কালার, এর ডিমান্ড আছে ভালো। আর একদম এক্সোটিক আছে, এক্সোটিক শর্ট হেয়ার। এক্সোটিক শর্ট হেয়ার, হ্যাঁ। একটা হয় এক্সোটিক লং হেয়ার, একটা হচ্ছে এক্সোটিক শর্ট হেয়ার। দুটোই কি আপনার কাছে अवेलेबल? হ্যাঁ, এক্সোটিক যেটা লং হেয়ার সেটাকে আমরা পার্সিয়ান বলি। আচ্ছা, যেটা 5 ফেস হয়, যেটা অ্যাকচুয়ালি পার্সিয়ান। মানে যেটা আমরা ডল ফেস সেটা কিন্তু পার্সিয়ান নয়, তাদেরকে আমরা ক্লাসিক লং হেয়ার বলি। ওকে, মানে অ্যাকচুয়াল যাদের যেটা টার্ম, কারণ পার্সিয়ান বলে সবাই মানে চালায়, কিন্তু সেটা নয়। তাদের অ্যাকচুয়াল নাম হলো ক্লাসিক লং হেয়ার। আর এরা হলো এক্সোটিক শর্ট হেয়ার। তো এক্সোটিক বললেই সবাই বোঝে, কারণ এক্সোটিক শর্ট হেয়ার মানে কিন্তু এক্সোটিক নয়। শর্ট হেয়ার হলেই যে এক্সোটিক সে নয়, সে কিন্তু তারা তখন ক্লাসিক শর্ট হেয়ার হয়ে যাবে। কারণ এদের মুখটা পাঞ্চ হয়, দেখুন পাঞ্চ আছে, একদম পাঞ্চ, দেখুন পাঞ্চ রয়েছে, সেই জন্যই কিন্তু এরা এক্সোটিক। ঠিক আছে, মানে আপনার নর্মাল যে ক্যাটগুলো দেখেন ডল ফেসের, আর এর সঙ্গে দেখুন আকাশ পাতাল পার্থক্য। পুরো নাকটা ভিতরের দিকে দেখে বুঝতে পারছেন। এই দেখুন,
এবং এটা 5 মাস বয়স। শর্ট হেয়ার মানে আমি লং হেয়ারটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো যে শর্ট হেয়ার আর লং শর্ট হেয়ার এখানে কেমন কেউ করেও না, আর শর্ট হেয়ার পাওয়া যায় না। আচ্ছা, এর আদার কালারেও তো পাওয়া যাবে আপনার কাছে? আদার কালারও পাওয়া যাবে, কালার আছে। আর এইগুলো হচ্ছে সব কিন্তু ভ্যাকসিনেশন করা হয়ে গেছে। ফার্স্ট ভ্যাকসিন মানে হ্যাঁ, রেবিস হয়নি, রেবিসটা আপনাদের করিয়ে নিতে হবে। এবার বলুন এদের প্রাইস কি রেখেছেন? এইগুলো মোটামুটি দেখুন 18,000 থেকে 35,000 অবধি আছে। তবে আমি স্পেসিফিক কারোর প্রাইস বলবো না, কারণ কার কোনটা পছন্দ সেইভাবে তো আমি এখন এরকম বললাম এখন এই দাম, কিন্তু দেখুন সে হয়তো ভিডিওতে বুঝতে পারলো না, বললো না দাদা আপনি তো ওই দামটা বলেছিলেন। ওকে, তার জন্য আমি মোটামুটি রেঞ্জটা 18 থেকে 35, 18 থেকে 35,000-এর মধ্যে। 35,000 কোয়ালিটি ভালো, তারপর তার এজটা বেশি, সেই অনুযায়ী। আচ্ছা, মানে দাদার কাছে আপনার রেঞ্জ শুরু হচ্ছে 18,000 থেকে আর আছে 35,000 পর্যন্ত। এর ভিতরে হচ্ছে রেঞ্জ পার্টিকুলার, যে যেরকম প্রাইস বা তার হ্যাঁ রেঞ্জ থাকবে, একটাকে ধরে উনি রেঞ্জ বলে দিচ্ছেন না যে এটা 18,000, এটা 20,000, এটা 22,000, এমন ভাবে উনি বলছেন না। রেঞ্জটা বলে দিলেন 18 থেকে 35 আছে। এবার ভিডিও দেখে আপনার যেটা পছন্দ সেই হিসেবে আপনি কল করুন, কল করে ওনার থেকে পুরো ডিটেলসে জেনে নেবেন যে আপনি যেটা পছন্দ করছেন পার্টিকুলার ওর প্রাইস কত থাকছে, সেই হিসাবে আপনি জেনে যাবেন। এগুলোর বয়স এখন 5 মাস। হ্যাঁ, এগুলো 5 মাস। চলুন এবার বাকিগুলো একবার দেখে নি। হ্যাঁ দাদা, এবার যেগুলো দেখছি এগুলো কি আছে? এইটা আছে শর্ট না লং? না, এটা লং হেয়ার আছে, এটা পার্সিয়ান। এটা আছে লং হেয়ার। একটু আগে আমরা দেখলাম শর্ট হেয়ার, আর এটা হচ্ছে লং হেয়ার। এবার দেখুন পার্থক্য আপনারা বুঝতে পারছেন। মানে এর লোমটা দেখুন, ফেসটা দেখুন, আর এটা হচ্ছে ফার। আরে বাপরে, আমি পুরোটা দেখাচ্ছি। এই দেখুন ফুল বডিটাও দেখতে পাচ্ছেন, অসাধারণ। থাকতে চাইছে না, একদম কোলে থাকবে না, ওদেরকে ছেড়ে দিতে। হ্যাঁ বাবা দাও। এরা কিন্তু সবসময় ছাড়া থাকে, শুধুমাত্র ছাদে আলোটা বেশি আছে বলে ওদেরকে আলোতে এনে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন ও থাকবে না কোলে। দারুণ সুন্দর। এটা হচ্ছে লং হেয়ারের মধ্যে, আর এটা শর্ট। হ্যাঁ, এটা এক্সোটিক শর্ট হেয়ার। এটা ক্যালিকো আছে, ট্রাই কালার, ডিমান্ডেবল কালার। এটা দেখুন এই কালারটা ক্যালিকো কালার। এই কালারটা আপনারা অনেকেই খোঁজ করেন, একদম ইকুয়াল আছে কালারটা। দারুণ সুন্দর কালারটা এসছে। এদের বয়স? এদের বয়স মোটামুটি, এর বয়স 5 মাস আছে। 5 মাস। এর বয়স 7 মাস মতো। শর্ট হেয়ারটা 7 মাস আর লং হেয়ারটা 5 মাস। একদম শর্ট বডি, সুন্দর। প্রতিটারই মেল ফিমেল বোথ अवेलेबल। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শর্ট বডি বলছেন, কিন্তু এদের তো ফুল গ্রোথ এখনো হয়নি, এরা তো আরো বড় হবে। হ্যাঁ, আরো বড় মানে যে এমন না ডবল হয়ে যাবে। বুঝতে পেরেছি। আচ্ছা, একবার একটা আমি এদেরকে ছেড়ে দিলাম, ছেড়ে দেখুন তাহলে বুঝতে হবে। চলো দেখুন এবার দুটোর পার্থক্য বুঝতে পারছেন। লং হেয়ার এবং শর্ট হেয়ার এর লেসটা দেখুন, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এসো এসো, এদিকে এসো। একজন চলে গেছে হেঁটে ওদিকে, একজন এখানে। দেখতে পাচ্ছেন লং হেয়ার মানে একদম কিন্তু ঢুকে যাবে হাত ভিতরে আপনার। কোনটার কত প্রাইস রেখেছেন? প্রাইস তো আমি বলেই দিলাম, ওই রেঞ্জের মধ্যেই আসবে, 18 থেকে 35। বুঝতে পারলেন? দাদা বলে দিয়েছেন 18 থেকে 35, এটা হচ্ছে রেঞ্জ। এর মধ্যে আপনাদের পুরো ক্যাটের দাম থাকবে। আপনি কি নিচ্ছেন, লং হেয়ার, শর্ট হেয়ার বা কোনটা চুজ করছেন, তার উপরে বেস করেই কিন্তু এদের প্রাইস ডিপেন্ড করে, এবং অনেক সময় ডিপেন্ড করে এদের কালারের পরে বেস করে। যেমন এটা ক্যালিকো কালার, এর একটু প্রাইসটা বেশি এবং ডিমান্ডেবল কালার। সেই জন্যই বললাম এর উপরে বেস করেই কিন্তু প্রাইসটা হয়। সেই জন্য আপনারা আসুন, এসে দেখে তার সঙ্গে কথা বলে তারপর প্রাইস ঠিক করে নিয়ে যান। দাদা যেটা বললেন এর ভিতরেই পুরো প্রাইসটা থাকবে। এবার যেটা আপনার পছন্দ তারপরে বেস করেই প্রাইসটা আসবে। এখানে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল নয়, আপনাকে এসেই কালেক্ট করতে হবে। আচ্ছা, এবার দেখছি আমরা শর্ট হেয়ারের মধ্যে, না এই দুটোই আছে শর্ট হেয়ারের মধ্যে। কালার দুটো কিন্তু খুব সুন্দর, পুরো রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। হ্যাঁ, এটা ট্যাবি, একদম একদম। এটা একদম রেড ট্যাবিতে আছে, দেখুন কালার। আর এটা লাইট জিঞ্জার, এটা একটু লাইট মধ্যে আছে, কিন্তু ওর কালারটা তো অসাধারণ সুন্দর, মানে একদম পুরো টাইগার। হ্যাঁ, ওইটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন না, ওইটা আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এর পুরো কালারটা দেখুন, দারুণ সুন্দর কালার এসছে। শুধু কালার নয়, এর বয়স? এ অ্যাডাল্ট হয়ে গেছে। অ্যাডাল্ট হয়ে গেছে না? হ্যাঁ, বিড়ালের ক্ষেত্রে অ্যাডাল্ট বা একটু ছোট হলে পোষ মানানোর ব্যাপারে না একদমই নয়। আমি দেখুন আপনার এখানে আগেরও যে ভিডিওগুলো দেখেছেন, আমি একদম ছোট বিড়াল বিক্রি করি না। একদম ঠিক কথা। কারণ ছোট বিড়াল নিয়ে গেলে সমস্যা, কারণ মা ছাড়া হয়ে যায়, তো মারা যায় একদম, মানে অপ্রিয় সত্যি কথা, যে পরবর্তীকালে ওই অসুস্থ হয়ে পড়ে, তারপরে মারাও যায়। বুঝতে পারলাম। আমি যার জন্যই সেটাকে অ্যাভয়েড করার জন্যই, যাতে তারা যেন সুস্থ থাকে, হ্যাঁ গিয়ে ভালো থাকে, সেই জন্য আমি একটু বড় বিড়াল প্রোভাইড করি তাদের।
দারুণ শুধু, এ কিন্তু খুব অ্যাক্টিভ, দেখে বুঝতে পারছেন। রোদ্রের জন্য তাকাতে পারছে না, কারণ একদম রোদ্রের দিকে। এই দেখুন মোষ, পুরো পাঁচ পেস, যেটা বলি ফুল পাঁচ পেসের, এও পাঁচ একদম একদম গোল, মাথাটা দেখুন গোল। কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করতে হবে না, এবং যেটা বলা হয় যে এক্সট্রিম পাঁচ পেস, এখানে আপনি এক্সট্রিম পাঁচ পেস আমি একটু ছেড়ে দিলাম, এই দেখুন ব্যাস পুরো বাঘ। দারুণ সুন্দর লাগছে। এই অ্যাডাল্ট হয়ে গেছে। আর ওর বয়স কতদিন? মোটামুটি এও অ্যাডাল্টই, সেমি অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট। আমি রেঞ্জ বারবার বলছি 18 থেকে 35 এর মধ্যে, এর মধ্যে হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, অ্যাডাল্ট যেগুলো তার বা যেগুলো বড় তার রেঞ্জটা একটু বেশি হবে। হ্যাঁ, 18 থেকে 35 এর মধ্যে, এর বাইরে যাবে না, এর মধ্যেই হচ্ছে রেঞ্জ। আপনারা আসুন, এসে দেখে তারপর কালেক্ট করে নিন যার যেটা পছন্দ। আরে বাহ দাদা, এটা কি দেখছি? এর বয়স? এটাও এক্সোটিক শর্ট হেয়ার। এটা শর্ট হেয়ারের মধ্যে। হ্যাঁ, এক্সোটিক শর্ট হেয়ার, সেমি অ্যাডাল্ট আছে, একদম সুন্দর, একদম ক্রিম কালার, পুরোটাই ক্রিম কালার। কালারটা দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আনকমন কালার আছে, আনকমন কালার, শর্ট হেয়ারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এক্সোটিকে আমার নিজেরও ব্যক্তিগতভাবে এক্সোটিকটা বেশি ভালো লাগে। আমার মনে হয় শর্ট হেয়ারটা মেইনটেইন করতেও সুবিধা, আমাদের যে এই ক্লাইমেটে, এই ট্রপিক্যাল কান্ট্রির জন্য বা এই ওয়েদারের জন্য এক্সোটিকটাই ভালো। কারণ অতিরিক্ত গরমে প্রচুর লোম পড়বে। একদম ঠিক কথা। ভয় পাচ্ছে একটুখানি। একদম, দাদার কাছে দুটোই আছে, শর্ট হেয়ার, লং হেয়ার, দাদার কাছে দুটোই আছে। আপনি যেটা খুশি নিতে পারেন, দাদা দুটোই সেল করবেন। আচ্ছা আচ্ছা, এবার একটু নামিয়ে দিলাম, একদম ছেড়ে দিন, ও ঘুরুক। এই দেখুন, ও চলে যাবে কোনায়। এদিকে এসো, এদিকে এসো, এদিকে। ওখানে কিছু নেই। আচ্ছা, একটা জিনিস একটু জিজ্ঞেস করে নি, কারণ অনেক বন্ধুরা আছে ফার্স্ট টাইম ক্যাট রাখবেন, তাদের কাছে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আমরা যে অ্যাডাল্ট এবং সেমি অ্যাডাল্ট এটা বলছি, এটা মোটামুটি সেমি অ্যাডাল্ট বলতে বয়স কত? সেমি অ্যাডাল্ট মানে ধরুন ওই 6 মান্থ প্লাস হয়। 6 মান্থ প্লাস হচ্ছে সেমি অ্যাডাল্ট। আর অ্যাডাল্ট বলতে? অ্যাডাল্ট মোটামুটি ধরুন 12 মান্থ। তার মানে বুঝতে পারলেন, আমরা যেটা বলছি সেমি অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট। সেমি অ্যাডাল্ট মানে 6 মান্থ প্লাস, আর অ্যাডাল্ট মানে 12 মান্থ বা 12 মান্থ প্লাস। এটা হচ্ছে ওদের বয়সের রেঞ্জ। যে কোনো বয়সেই আপনি নিতে পারেন। তাদের বলতেন এদের পোষ মানাতে কিন্তু কোনো সমস্যা নেই, নিঃসংকোচে আপনারা রাখতে পারেন। আর প্রাইসটা আমি বারবার বলে দিচ্ছি, আপনারা যেটা জিজ্ঞেস করবেন যে দাদা প্রাইস কি রেখেছেন, প্রাইস হচ্ছে 18 থেকে 35 এর মধ্যে। কোয়ালিটি হচ্ছে এটা, দেখে বুঝতে পারছেন, একদম গোল। আর অ্যাক্টিভনেস দাদা ছেড়ে দিয়েছিলেন, সেটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে ওর অ্যাক্টিভনেস, ধরে রাখা যাবে না। এসো, এদিকে এসো। ফলে আমি বলবো আসুন, এইভাবে এসে দেখে তারপর কালেক্ট করে নিয়ে যান। দাদা এবার দেখছি লং হেয়ার। হ্যাঁ, এটা পার্সিয়ান লং হেয়ার। দেখুন হেয়ারটা দেখলে বুঝতে পারছেন, এই হচ্ছে লং হেয়ার। একদম এক্সোটিক শর্ট হেয়ার আপনারা দেখেছেন, এটা হচ্ছে লং হেয়ার। এটা লং হেয়ার এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মানে আর এটা ক্রিম কালার, এটা কিন্তু হোয়াইট নয়, ক্রিম কালার, একদম ক্রিম কালার। পাঁচ পেস, হালকা জিঞ্জারের মধ্যে। পাঁচ পেসে দাদার এখানে হেয়ারটা দেখে বুঝতে পারছেন। এদিকে 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 এদিকে, ওদিকে নয়। বসো বসো বাবু। এটা পুরোটা দেখতে পাচ্ছেন, মারাত্মক অ্যাক্টিভ প্রতিটা ডগ। দেখুন চোখটা খুলে রেখেছে, একদম পাঁচ পেস। এর বয়স মোটামুটি অ্যাডাল্টের কাছাকাছি। এর আগে আপনাদের বলে দিলাম অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট বয়সের রেঞ্জটা কত। এটা মোটামুটি অ্যাডাল্ট বিড়াল ভালো, অ্যাডাল্ট বলুন সেমি অ্যাডাল্ট বলুন, একটু বড় হলে কি বলুন তো তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, আর ইমিউনিটি পাওয়ারটাও অনেকটা বেড়ে যায়। হ্যাঁ, ইমিউনিটি পাওয়ার তো বেশি, আর এদের সবারই ভ্যাকসিনেট করা আছে, অসুবিধা হবে না। বুঝতে পারলেন? ফলে দাদা বলছেন একটু বড় যদি নেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ক্যারি করতে সুবিধা হবে এবং ওরা পোষ মানিয়ে নেবে তাড়াতাড়ি। খুবই সুন্দর। কারণ আমরা অনেকে ভাবি যে ছোট নিলে হয়তো ভালো পোষ মানবে, এটা একদমই মানে আমার ক্ষেত্রে আমি দেখেছি এটা একদমই সেটা সঠিক নয়। কারণ এদের তো মানে জন্ম তার মানে 3-4 পুরুষ 5 পুরুষ ঘরেই জন্ম, একদম ঠিক। যার ফলে এরা তো বাইরে থেকে আসেনি যে এদের পোষ মানাতে অসুবিধা হবে বা ওর পোষ মানতে অসুবিধা হবে। ঠিক, বুঝতে পারলেন? ফলে স্বাচ্ছন্দ্যে আপনারা এগুলোকে কালেক্ট করতে পারেন। ডেলিভারি অ্যাভেলেবেল নয়, আপনাকে এসে কালেক্ট করতে হবে। শর্ট হেয়ার লং হেয়ার বোথ পেয়ে যাবেন, মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। এসে দেখে কালেক্ট পছন্দ করাটাই আমার মনে হয় একদম বেটার। 18 থেকে 35 এর মধ্যে হচ্ছে রেঞ্জ, এর মধ্যে আপনার থাকবে। তারপর আপনি তার সঙ্গে কথা বলুন, যদি আপনি সিরিয়াস কাস্টমার হন কিছু 19-20 নিঃসন্দেহে হয়ে যাবে, অবশ্যই সেক্ষেত্রে সমস্যা হবে না। দারুণ সুন্দর। কন্ট্যাক্ট নাম্বার আপনারা অলরেডি ভিডিওর উপরে কোনায় দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। মানুষ কখন কল করলে আপনার সুবিধা হয়, মানে কটা থেকে কটার মধ্যে? মোটামুটি রাত্রি 10টার আগে এবং সকাল 10টার পরে। 10টা থেকে 10টা। আপনারা সকাল 10টা থেকে রাত 10টায় যে কন্ট্যাক্ট নাম্বার উপরে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিয়ে চলে আসুন এখানে। এখানে এসে দেখে
কালেক্ট করে নিয়ে যান। দাদা এবার দেখছি লং হেয়ার। লং হেয়ার আর একদম কোয়ালিটি, এক্সট্রিম কোয়ালিটি, হেভি বোন, একদম তুলোর মতন বডি। দেখুন এর বয়স এও মোটামুটি ওই সেমি অ্যাডাল্টের মতো, সেমি অ্যাডাল্টের থেকে একটুখানি বড়, আচ্ছা, আর অ্যাডাল্টের থেকে একটু ছোট। ওকে, মানে 6 মাসের থেকে বেশি, 12 মাসের থেকে কম। হ্যাঁ, এর বয়স, এটা হচ্ছে ওর বয়সের লিমিট। এটা হচ্ছে ফেস, আইস গুলো দেখুন একদম গোল গোল, একদম কপার রেড আই দেখতে, একদম শো কোয়ালিটির বেরার, শো কোয়ালিটি হচ্ছে ফুল বডি, ফুল ফিগারটা দেখুন। লং হেয়ার মানে একদমই লং হেয়ার। আমি ছেড়ে দিচ্ছি, অসাধারণ সুন্দর। ওদিকে যাবেন, আমি এদিকে আসি। এসো এসো এসো, দেখুন এই দেখুন কোয়ালিটি, দাঁড়ালে কি লাগে দেখতে, অসাধারণ সুন্দর লাগছে। এদিকে এসো, এখানেও বসছে, এই যে এক্সিলেন্ট। বুঝতে পারছেন কি কোয়ালিটি আপনার বাড়িতে নিয়ে যেতে চলেছেন? সেই জন্যই বলছি আপনারা আসুন, এসে এইভাবে দেখুন। দাদার ঘরে সব ছাড়া থাকে, আমি একটা একটা করে ছাদে এনে দেখাচ্ছি, কিন্তু ঘরের সবগুলো ছাড়া থাকে একসঙ্গে। আপনারা এসে খুব ভালোভাবে আপনাদের মতো করে দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারবেন, কারণ যাকে নিয়ে যাবেন সে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। ঘরের ভিডিও তো আগে দেখানো হয় একদম, এর আগে দাদার এখানকার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, এবং এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিটেল সেকশনে সেগুলোর লিঙ্ক আমি দিয়ে দিলাম, সেটাও একবার দেখে নেবেন। তাহলে ঘরের ভিতরে যে একসঙ্গে ছাড়া সেটাও আপনারা দেখতে পাবেন। রেঞ্জ 18 থেকে 35, এসে দাদার সঙ্গে কথাবার্তা বলে সেইভাবে দেখে কালেক্ট করে নিয়ে যাবেন। অপূর্ব সুন্দর, বুঝতে পারলেন? এইটা হচ্ছে পার্সিয়ান ক্যাট। আচ্ছা দাদা, মোটামুটি সবগুলো আমি দেখিয়ে দিলাম, তবে আর ভিডিওতে আমি দেখাবো না, কারণ সবগুলো যদি দেখাতে ভিডিওর লেন্থ অনেকটাই অনেক হবে, আরো আছে। যারা আসবে এসে দেখুন, আপনারা আসুন, এসে দেখুন। দাদার কাছে মোটামুটি 30+ ক্যাট আছে, আপনারা এসে দেখে কালেক্ট করে নিতে পারবেন। আমি যেটা বলছি, কেন বারবার আসতে বলছি, কারণ ঘরের মধ্যে সবগুলোই ছাড়া থাকবে, আপনারা এসে পছন্দ মতো কালেক্ট করে নিতে পারবেন। এবার বলে দিন ফোন নাম্বারটা। আচ্ছা, ফোন নাম্বার হলো 8013448819। আমার নাম হলো অভিজিৎ ঘোষাল, আর আমার ক্যাটারিটার নাম হলো ঘোষাল ক্যাটারি। ওকে, আর এটা হলো পূর্বাচল কোঅপারেটিভ D3, আর এটা বাগুইহাটি থেকে টুয়ার্ডস এই 3 কিলোমিটার। ওকে, মানে বাগুইহাটি মোড়ে নেবে, যেভাবে আমি এসেছি ওখান থেকে অটো ধরে নিলে উনি স্বাচ্ছন্দ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। বুঝতে পারলেন? আসার আগে দাদাকে কল করে নেবেন, উনি এক্সাক্ট ডিটেলসে অ্যাড্রেসটা আপনাদের বলে দেবেন। শুধু আপনারা জেনে রাখুন এটা হচ্ছে বাগুইহাটিতে, ফলে আপনারা বাসে করে বা পার্সোনাল কার নিয়ে বা বাইক নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু চলে আসতে পারবেন। আর যদি মনে করেন ট্রেনে করে আসবেন, তাহলে উল্টোডাঙ্গা নেবে, ওখান থেকে আপনাদেরকে বাসে করে আসতে হবে। তাহলে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা এখানে পৌঁছে যাবেন। যে কল নাম্বারটা উপরে দেখতে পাচ্ছেন, এই কল নাম্বারে কল করে নিন। সকাল 10টা থেকে রাত 10টা, এই সময় দাদা অ্যাভেলেবেল আছেন। এই সময়ের মধ্যে কল করে এসে দেখে কালেক্ট করে নিন পার্সিয়ান ক্যাট। তাহলে বন্ধুরা, মোটামুটি সবকিছু আমি শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে, যে কিভাবে এখানে আসতে হবে, দাদার কন্ট্যাক্ট নাম্বার কি কোয়ালিটির ক্যাট আপনারা এখানে পাবেন, এর A to Z। আমি কিন্তু সবগুলো ক্যাট দেখাইনি, সেই জন্য বারবার বলছি আপনারা আসুন। ডেলিভারি অ্যাভেলেবেল নয়, দাদা এখান থেকে ডেলিভারি করেন না, আপনাকে এসে দেখে কালেক্ট করে নিতে হবে। ফলে সেইভাবে সময় সুযোগ মতো এসে দেখে কালেক্ট করে নিন। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে, যে কন্ট্যাক্ট নাম্বার এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনার সঙ্গে কথা বলে নিন। আমার থেকে অনেক ভালো গাইড কিন্তু উনি আপনাকে করতে পারবেন, কারণ উনি অনেক বছর ধরে এদের সঙ্গে যুক্ত আছেন। তারপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।